এই 2500 আমি অনেক মাহফিলে আইছি। আপনাকে এর আগে একটা এমপি ছিল, এই উর্ফে নাম দেওয়ান লাগতো, হ্যাঁ আইলো দেওয়ান লাগতো না আইলো দেওয়ান লাগতো। আমি কি মিছা কথা কইছি? তা আসতে কইলেন কি ঠিক? জোরে কন, আরো জোরে কন। যদি ঠিক টুক না কন, পাবলিক যদি জানে বাইরে তক্তা বানাইলে দিন শেষ, দিন শেষ। স্বাধীন বাংলাদেশ, জোরে কন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আবার পড়ি, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যারা বলবে আমাদের রব আল্লাহ, আমরা বলেছি আমাদের রব আল্লাহ, জবান খুলে জোরে বলেন আমাদের রবকে। বন্ধুগণ আমার, আমি আল্লাহকে আল্লাহ কেন মানবো? আমি সকালবেলা ঘুম থেকে উইঠা দেখি আমার মহান আল্লাহ একটা সূর্য উঠায়, গোটা পৃথিবী আলো দেয়, আবার বিকালবেলা সূর্যটারে নামায়, আবার মাগরিবের পরে সন্ধ্যা মিটি মিটি আলো সুন্দর একটা চাঁদ উঠায়, আবার শোবে সাদিকের সময় আল্লাহ তাআলা ওই চাঁদটারে নিভায় দেয়। ওই যে তাকায় তাকায় দেখেন না, সবুজ গাছ, সবুজ ফুল, কত সুন্দর ফল, গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক। জবান খুইলা জোরে বলেন কে? আমি আল্লাহকে মানি। কেন মানবো? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পৃথিবীতে কেউ নাই যিনি হাইয়ুম, তিনি হলেন আমার রব। পৃথিবীতে কেউ নাই যিনি কাইয়্যুম, তিনি আমার রব, আপনার রব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রার ভাব নাই। পৃথিবীতে একজনও নাই, যিনি আছেন তিনি আপনার রব, যিনি আছেন তিনি আমার রব। ওই মালিককে যারা বলবে আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের পালন করনেওয়ালা, আপনি আমাদের সব। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সুম্মাস্তাকামু। এরপরে মুসিবত আসবে, এরপরে মামলা হবে, এরপরে জেলে যাইতে হবে, এরপরে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। মামলা হোক, জেলে যাব, ফাঁসির কাস্টে ঝুলবো, এরপরও একটা সেকেন্ডের জন্য বলবো না মালিক তুমি ছাড়া কেউ নাই। আবারও জবান খুইলা, হাজারের মানুষ জবান খুলে ধরে বলেন আমাদের রবকে। ওই রবকে রব স্বীকার করার কারণে আলেমদের নামে মামলা হইল, ওই রবকে রব স্বীকার করার কারণে আলেমদের জেলে যাইতে হইল, ওই রবকে রব মানার কারণে আলেমদের ওপরে নির্যাতন হইল। লাভ নাই, লাভ নাই। কালের পরিবর্তনে যে আলেম হাতের মধ্যে তোমরা হাত করা লাগাইছো, যেই আলেমদের বুরুট পরাইছো, যেই আলেমদেরকে হেলমেট পরাইছো, যেই আলেমদের কোমরের মধ্যে রশি বাইদা তোমরা চুরের মতন তোমরা ওই যে মামলা দিয়া তোমরা কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরাইছো, এখন দেখো তোমাগো নেত্রী আকাশ দিয়া উড়াল দিয়া হরু বাইত গেছে গা। বাবু নাই, বাবু নাই, ঠিক নিও, বাবু নাই, ঠিক নেই। আরে শুনেন আমাদের আকাবিরদের কথা, আমাদের আকাবিররা কয় রক্ত দেব দেব, জীবন দেব দেব, আল্লাহর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না। আমরা বলি রক্ত দেব দেব, মামলা খাবো, জেলখানায় যাব, আল্লাহর ব্যাপারে কোনো আপোষ করব না, ঠিক কিনা? বাজান বয়স কত? বয়স 25। এখন না 25 হয়েছে, আসলে বয়স কত? 66 বছর বয়স। চিন্তা করছেন আপনারা? আর এনে জুয়ান কত্তুটি বয়ে রয়েছে, খারাপটা খাওয়াইলি আজকে তোকে খবর আছে, জুয়ান কত্তুটি বয়ে রয়েছে।
আলেম গো জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাইছে। আলেম গো ব্যাপারে কালিমা লেবন কেন আইতো? শহরের মধ্যে জায়গা হইতো তাহলে মামলা দিয়া লাভ হইল কি? জনপ্রিয়তা আগের চাইতে জোরে কোন বাড়ছে না কমছে? আমাদের আকাবিরদের কথা একটু শুই না যান। আমাদের আকাবির আল্লামা হুসাইন আহমদ মাদানী উস্তাদের পিছনে পিছনে ঘুরে ডাক দিয়া কয় মালটার জেলখানায় নিয়ে যাইব। তুমি যাও কই? কয় আমার ওস্তাদ যেখানে যাবে আমিও সেখানে যাব। আরে না তোমার নামে মামলা নাই, আরে না তোমার নামে অভিযোগ নাই, আরে না তোমার নামে কোনো কিচ্ছু নাই। ডাক দিয়া কয় আমার ওস্তাদের নামে কি মামলা, আমার ওস্তাদের নামে কি অভিযোগ? শাইখুল হিন্দের নামে অভিযোগ হইল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। শাইখুল হিন্দ বলছে আমার রব আল্লাহ। আরে আমরা কই আমাগো রবকে নিতে চাই না জেলখানায়, তোমার নিব না। পিছনে পিছনে আবার দৌড়াতে দৌড়াতে স্টিমারের কোণার মধ্যে গিয়ে হাজির। সামনে বিরাট বড় সাগর। নেওয়া যাবে না। বলে কেন নেওয়া যাবে না? তোমার নামে অপরাধ নাই। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দিরে নিয়ে যাবে, স্টিমারে উড়াইছে। বিচ্ছেদ বেদনা সহ্য করতে না পাইরা লাভ দিছে। লাভ দিয়ে সাগরের মধ্যে পড়ছে। সোনামল আরে ইংরেজদের পুলিশ বড় ভয়ঙ্কর, ইংরেজদের পুলিশ বড় ভয়ঙ্কর, আরে আর্মি বড় ভয়ঙ্কর, র্যাব বিডার বড় ভয়ঙ্কর। হাসিনার তেনও বেশি। আর্মি আহ হাসিনা যেই কাম করছে এই কাম স্বাধীনের পরে আর কেউ আলেমগুলোকে করে নাই। বুঝে নাই সুখে থাকতে ভূতে কিলাইছিল। ঠিক নিও গুন্ডা কই ছাত্রলীগ আছে? ভিক্ষাও দিত না এটির। যদি কয় আমি ছাত্রলীগ করি আমার ভিক্ষা দে, জোতা দাবে রে, ভিক্ষাও নাই এটির লিগে। সন্ত্রাসী সংগঠনের রূপ নিয়েছ তোমরা। রূপান্তরিত করেছ অসংখ্য গরিত মায়ের গরিতে তোমরা খায় করে গোটা বাংলাদেশে দেশের রাজত্ব কায়েম করেছ। আসো দেখে কত ধানে কত চাল বুকের পাখা যদি থাকে বাবার বেটা হইলে তোদেরকে দেখে নেব। ঠিক কিনা? নাই নাই নাই। ভবিষ্যতে যারা ক্ষমতার স্বপ্ন দেখতেছে তাদের জন্য বার্তা, এগুলি করা যাবে। আজাদ ভাই আয় নাই? আইবনি না হুদই নাম দিছে? এটাও হেমুনি নাকি আন্দা কন্দা নাম দেন? নামার লগে খাতির আছে, ফোনে কয়ে দিবুন এই কাম করেন না, জানে যাইবেন এনে নাম দিবেন। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। এই মোহাব্বতে সবাই একসাথে জোরে কোন আমিন। আরে লাভ দিছে। ইংরেজদের প্রশাসন মনে মনে চিন্তা করে এমন পাগল তো দেখি না, ওরে উড়াইছে, স্টিমারে নিছে। জেলটা একটু লম্বা হয়েছে, লম্বা জেল, দীর্ঘ লম্বা জেল। সাগরেদ উস্তাদরে কিছু কয় না, উস্তাদ সাগরেদরে কিছু কয় না। হঠাৎ করে উস্তাদ তাকায় তাকায় দেখে চিঠি আসে, চিঠি পড়ে। কিন্তু হোসাইন শাইখুল হিন্দ্রে কিছু কয় না। বন্ধুগণ আমার, চারটা চিঠি আসছে। চারটা চিঠি আসার পরে ছোট্ট একটা কাগজ নিয়ে বসছে হুসাইন আহমদ মাদানী, চিঠি লিখতে বসছে। শাইখুল হিন্দ তাকায় তাকায় দেখে চারটা চিঠির পরে একটা চিঠি লিখতে বসছে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। মনে মনে চিন্তা করে
চারটা চিঠির জবাব তো বড় হওয়া লাগে, চারটা চিঠির কাগজ তো বড় হওয়া লাগে। ছোট্ট একটা কাগজের মধ্যে কি লেখে? এইবার শাইখুল হিন্দ তাকায়া তাকায়া দেখে ওই ছোট্ট একটা কাগজের মধ্যে 2 লাইন লেখা। এটারে ভাইঙ্গা জানালা দিয়া বাহিরের মধ্যে নিক্ষেপ করলেন। এবার শাইখুল হিন্দ ডাক দিয়া কয়, হুসাইন আমি কিছুই বুঝলাম না, 4টা চিঠির পরে ছোট্ট একটা চিঠি তুমি লেখলা তো লেখলা, জানালা দিয়া কার কাছে তুমি দিলা? চিঠি লেখলা কার কাছে? জানালা দিয়া বাহিরে দিলা কার কাছে? আরে চিঠি যাবে কোথায়? হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, ও শেখ আমার কাছে 4টা চিঠি আসছে। সর্বপ্রথম যেই চিঠি, ওই চিঠির মধ্যে লেখা আমার বড় ছেলের এন্তেকাল। 2 নাম্বার চিঠি আমার 2 ছেলের এন্তেকাল। 3 নাম্বার চিঠি আমার 3 ছেলের এন্তেকাল। 4 নাম্বার চিঠি আমার একমাত্র কন্যার এন্তেকালের কথা। আমি বসলাম একটা চিঠি লিখতে, আমি 2 লাইন চিঠি লিখছি, বাতাসে দিলাম। বাতাস যেন আমার এই চিঠি আমার মালিকের কাছে পৌঁছাইয়া দেয়। ও হুসাইন, বাতাস মালিকের কাছে কেমনে পৌঁছে দিব রে? ডাক দিয়া কয়, আমি তো কারে কই নাই তুমি আমার রব, আমি তো কারে কই নাই তুমি আমার মালিক। আমি বলছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি বলছি তুমি আমার রব, আমি বলছি তুমি আমার মালিক, আমি বলছি তুমি আমার সব। একটু জোরে কর না, আমাদের মালিককে। বাতাস চিঠিটা মালিকের কাছে পৌঁছাইব। শাইখুল হিন্দ দেখে, হুসাইন আমার জানতে বড় ইচ্ছা হয়, ওই চিঠির মধ্যে তুমি তোমার মালিকের কাছে কি লেখছো? মালিকের কাছে কি লেখছো জানতে চায় শাইখুল হিন্দ। জবাবে বলেন, তেরে ইশক মে কো হে গম, तेरे इश्क में को है गम, सर पे लिया अब जो हो तू ऐशो नशा तो जिंदगी छोड़ दिया अब जो हो तो हो, वो ऐशो नशा तो जिंदगी छोड़ दिया अब जो हो तो हो। আলেমরা জানে ভারতের বিরুদ্ধে কথা বললে কি হবে, আলেমরা জানে মূর্তির বিরুদ্ধে কথা বললে কি হবে, আলেমরা জানে রাশিয়ার বিরুদ্ধে কথা বললে কি হবে, আলেমরা জানে তাগুদের বিরুদ্ধে কথা বললে কি হবে। তেরে ইশকে মে কুহে গম, তোমার ভালোবাসায়, তোমার মুহাব্বতে, তোমার প্রেমে কুহে গম, পাহাড় পরিমাণ চিন্তা ইচ্ছাকৃতভাবে জেনে শুনে মাথার মধ্যে নিয়েছি। আবু জহু তহু, এখন যা হবার হবে। ওয়াই সোনা সাত জিন্দেগি ছোড় দিয়া আবু জহু তহু। আমি আরাম ছাড়লাম, আমি আয়েস ছাড়লাম। আমি জানি মানুষ আমারে মোরগের রান খাওয়াইব, আমি জানি মানুষ আমারে সেলুট দিব, আমি জানি আলেম হিসেবে মানুষ আমাদেরকে বড় শ্রদ্ধা করবে, সম্মান করবে। ছাড়লাম খানকা, ছাড়লাম আয়েশ, ছাড়লাম সব। আমরা একজোট হয়ে বললাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তুমি আমাদের রব। এখন আলেমদের হাতের মধ্যে হাত করা, এখন আলেমরা জেলখানায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ সব কিছু করব একচ্ছত্র মালিক। আমি আল্লাহ ইশারা দিব উঠাইব, আমি আল্লাহ ইশারা দিব ডাবাইব, আমি আল্লাহ এমন করব দুপুরের ভাত খাওয়ার সুযোগ পাইব না, উড়াল দিয়া শ্বশুর বাড়িতে যাইব। জোরে ঠিক কিনা? ও মুসলমান, কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? আল্লাহ নামের কসম করে শপথ করে বলতে চাই, আমার নবীর ইজ্জতের জন্য যদি আমাদেরকে রক্ত দিতে হয়, আমার নবীর ইজ্জতের জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা রক্ত জীবন দিতে রাজি? 2 হাত উত্তোলন করে নারে তাকবীর। হাত উড়ান, হাত উড়ান।